अकेले हैं कोई गम नहीं, लेकिन जहाँ इज्जत नहीं वहाँ हम नहीं। ভাবতেছিলাম বিষয়টা নিয়ে ভিডিও আমি বানাবো না, নতুন নতুন কোভিড-19 এর টিকা দিছি তো শরীরে একটু অসুস্থ, ভাবলাম একটু ঘুরে আসি। পুরো বাংলাদেশ কমিউনিটির সবার সব থেকে প্রিয় ক্রিয়েটর যদি ইন্ডিয়ার মধ্যে কেউ হয়ে থাকে সে হলো আমাদের জ্ঞান গেমিং ভাই। আমরা চিনি টোটাল গেমিং কে কিন্তু অতটাও ভালোবাসি না, আমরা চিনি টু সাইড গেমার কে কিন্তু অতটাও ভালোবাসি না, এস গেমিং লোকেশ গেমার কে তো ভালোবাসার রিজনই পাই না। হ্যাঁ, বাঙালি স্কাইলট কে ভালোবাসলেও আমাদের মনে অতটা জায়গা করে নিতে পারে না যতটা জ্ঞান ভাই তুমি জায়গা নিয়ে বসে আছো। জ্ঞান ভাই, যে অডিয়েন্স তোমাকে রেসপেক্ট করে, শুধুমাত্র অডিয়েন্স না, যে জায়গার ইনফ্লুয়েন্সরাও তোমাকে রেসপেক্ট করে। বাংলাদেশের মধ্যে কেউ যদি জ্ঞান গেমিং কে একটা বাজে কথা বলে থাকে তাহলে তাকে দিয়ে সরি বলাই তাই আমরা ছাড়ি। এতটা শক্ত পজিশনে আছে বাংলাদেশ কমিউনিটির অডিয়েন্স তোমার পক্ষে। কানে শুনি বাংলাদেশ অডিয়েন্সের নাকি কোনো মূল্যই নাই তোমার কাছে। জ্ঞান গেমিং স্ট্রাইক দেওয়া শুরু করেছে বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবারকে। কি বাত রোনা ধোনা বন্ধ। তোমার চ্যানেলের মোট সাবস্ক্রাইবার নাকি বাংলাদেশের সমস্ত অডিয়েন্স ইনফ্লুয়েন্সার মিলে এক করলেও হবে না। হ্যাঁ জ্ঞান ভাই, হয়তো বাংলাদেশ কমিউনিটির সমস্ত অডিয়েন্স এবং ইনফ্লুয়েন্সার অনেক সংখ্যালঘু, সবকিছু মিলাই তোমার সাবস্ক্রাইবারের সমান হইতে পারবে না, কিন্তু জ্ঞান ভাই তোমার মধ্যে অহংকার ঢুকে গেছে। সো গাইস, আজকের ভিডিওটা অনেক সিরিয়াস একটা টপিকসের ভিডিও। পুরো ইন্ডিয়া বাংলাদেশ অডিয়েন্সের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কেন আমাদের সাথে এমনটা হচ্ছে? আমাদের সত্যি কি মূল্য নাই নাকি আমাদের মূল্যটা দাবায় রাখার চেষ্টা করা হচ্ছে? কি বলো তোমরা? আমার ভিডিওতে ভাইব পাও না? লেটস স্টার্ট ব্রাদার। হ্যাঁ, আমি জানি বাঙালি সংখ্যালঘু, কিন্তু বাঙালি ভালোবাসতে পারে। তুমি বাইরের কমিউনিটির একজন মানুষ হয়ে তোমার একটা কথায় বাঙালি কমিউনিটিটা পুরো একদম তোলপাড় লেগে গেছে। আমরা সংখ্যালঘু হইলেও সম্মানটা যে অনেক বেশি করি ভুলে যায়ও না জ্ঞান ভাই। হ্যাঁ জ্ঞান ভাই, তুমি ইন্ডিয়ান কমিউনিটির ইউটিউবার, ছোটবেলা থেকে তুমি ইন্ডিয়ান কমিউনিটিতেই বড় হইছো, নিশ্চয়ই আমাদের থেকে বেশি ভালোবাসে তোমাকে ইন্ডিয়ান কমিউনিটির মানুষজন। অনেক আগে তোমার সাথে টোটাল গেমিং এর কন্ট্রোভার্সি লাগছিল, কই আমি তো দেখি না ইন্ডিয়ান কমিউনিটির কেউ টোটাল গেমিং কে সরি বলতে বাধ্য করেছিল। আর বাংলাদেশে তোমার অডিয়েন্স কম, বাংলাদেশের অডিয়েন্সের কোনো মূল্য নাই তোমার কাছে, কিন্তু তোমার একটা কথা এই কমিউনিটিতে তোলপাড় লাগাইতে পারে। তোমাকে কেউ অপমান করলে তাকে দিয়ে আমরা সরি বলাই তাই ছাড়ি। এইটাই হলো তোমার সর্বপর্যায়ের অহংকার করা ইন্ডিয়ান কমিউনিটির অডিয়েন্স আর আমাদের ছোট্ট একটুখানি সংখ্যালঘু বাঙালি অডিয়েন্সের পার্থক্য। জ্ঞান ভাই, স্ট্রাইক তুমি দিলা ঠিক আছে, বাজে কথা কেন বললা? জ্ঞান ভাই, স্যাভেজ ভাই হইতে পারে সংখ্যালঘু, সম্মান কম নাই তার। তোমারে সম্মান করি, তোমারে ভালোবাসি, তোমার বিপদে এগোই যাবো, তোমাকে কেউ ভুল কথা বলে তাকে দিয়ে সরি বলাবো, কিন্তু স্যাভেজ 420 ভাইকে কিছু বললে তুমি ভুল জায়গায় হাত দিয়ে ফেলাইছো। জ্ঞান ভাই, হতে পারে তুমি ইউটিউব লাইফের হিরো, স্যাভেজ ভাই আমাদের রিয়েল লাইফের হিরো। 1 না 2 না 3 না 14 মিলিয়ন হয়ে গেছে। কি করছো অডিয়েন্সের জন্য? হ্যাঁ, আমি বুক ফুলাই বলতেছি, কি করছো তুমি অডিয়েন্সের জন্য? তুমি হয়তো আমার ভিডিও দেখে হাসতে পারো, হ্যাঁ কি কয়, হ্যাঁ আমি ঠিকই কইতেছি, কি করছো অডিয়েন্সের জন্য? হইতে পারে স্যাভেজ ভাইয়ের মাত্র 1 মিলিয়ন, কিন্তু এই মানুষটা অডিয়েন্সের জন্য কি করছে বাংলাদেশে এসে একবার শুনে দেখো। मेरा राइस्टर का वीडियो डालते हो अपने चैनल पे, आपको पूरा चैनल पे कॉपीराइट 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 आएगा। সাবস্ক্রাইবার অনুযায়ী সম্মান করি না রে জ্ঞান ভাই, তোমারে মানুষ অনুযায়ী সম্মান করতাম, আর সেটা আর নাই। জ্ঞান ভাই, কাব্য ভাই তোমারে গালি দিছে, ঠিক আছে, সে অপরাধ করছে, সে যত বড় অপরাধ করুক না কেন সে তো তোমাকে সরি কইছে, সে তোমাকে নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাইছে, ভিডিওতে কান্না করছে, সরি কইছে, ক্ষমা চাইছে, বড় ভাই হিসেবে ক্ষমা করে দিতে কইছে। এর থেকে আর বড় প্রায়শ্চিত্ত কি হইতে পারে? তুমি লাইভ স্ট্রিমে এসে সেই ক্ষমা চাওয়ার ভিডিওর মজা নিতাছো। বাঙালি সংখ্যালঘু এটা দেখে তুমি মজা নাও, বাঙালি তোমাকে ভালোবাসে এটা দেখে তুমি মজা নাও, বাঙালি তোমার কাছে ক্ষমা চাইলে সেই বিষয়টাকে নিয়েও তুমি মজা নাও। ইভেন বাঙালি চ্যানেলকে বলো তুমি এটা আমার নিজের চ্যানেল, এটা বলেও তুমি মজা নাও। भाई सेवेज 420 को स्टेक क्यों दिया? क्योंकि वो मेरा लंड चूसता है बहुत के, इसलिए अबे साले। কমন সেন্স রাখো, একটু মাথায় বুদ্ধি রাখো ইয়ার দাদারা, একটু বুদ্ধি বুদ্ধি রাখো। কিছু কিছু জানো যারা বাংলাদেশ আছে তারা বোঝো, আর যারা বোঝো না তাদেরকে কিছু বলার নেই, তারা গাধা। ও টাকার জন্য করছে, অ্যাডসেন্টটায় টাকাটা প্রতি মাসে করে আসে, $100 হয়ে গেলে ওটা তুলতে পারে। আগে বোঝো জিনিসটা, জানো না জিনিসটা জানো না, সেই সব কথা বলতে নেই। অ্যাটলাস সমস্ত বাঙালি অন্তত এতটুকু বুঝতে পারতেছে তোমার কাছে আমাদের কোনো মূল্য নেই, আমাদের ক্রিয়েটরদের কোনো মূল্য নেই। সাবস্ক্রাইবারের পরিমাণ একটু বেশি হয়ে গেছে তো চ্যানেলে অহংকার চলে আসছে। গাইজ, একটা জিনিস ভালোভাবে চিন্তা করে দেখো, জ্ঞান গেমিং বাংলাদেশে আসছে, বাঙালিদের পক্ষে কথা কইছে, এই বিষয়টা নিয়ে জাস্ট একজন তাকে পচাইছে, আর সমস্ত কমিউনিটির সবাই জ্ঞান গেমিং এর পক্ষে ছিল। পার্টনার প্রোগ্রামার, রোস্টার, ইনফ্লুয়েন্সার সবাই ছিল জ্ঞান গেমিং এর পক্ষে। সবাই কইছে হ্যাঁ জ্ঞান গেমিং ঠিক করছে, আমরা সবাই তার সাথে আছি, যদি আন্দোলন করা লাগে আমরা জ্ঞান গেমিং এর উত্তরসূরি হিসেবে আন্দোলন করব, সবাই বলেছিল। তোমার কথা সবাই অ্যাপ্রিশিয়েট করেছিল, বিনিময়ে কি উপহার দিলা তুমি আমাদের? স্ট্রাইকের বন্যা। কিন্তু প্রবলেম কি জানো জ্ঞান ভাই, এই বাঙালি এখনো তোমাকে ভালোবাসে, কারণ এদের তো লজ্জা নাই। এরা একবার যদি কাউরে ভালোবেসে থাকে, সে যদি এদের মুখের সামনে
করে দেয় তাও এরা তাকে ভালোবাসে। তুমি ভালোবাসা জ্ঞান ভাই স্যাভেজ 420 আবেগ। তুমি তাকে স্ট্রাইক দিছো, আমি মানুষটাকে যে জিজ্ঞেস করলাম ভাইজান কি করবো, কয় কিচ্ছু করার দরকার নেই, স্ট্রাইক সে দিতেই পারে, তার ভিডিও ইউজ করছি আমি। এত বড় মন মানসিকতার মানুষ তিনি। স্ট্রাইকও দিছো আবার গালি দিতেছো, ছোট করতেছো তার সমস্ত র্যান্ডম কমিউনিটি আর স্যাভেজ কমিউনিটি মিলাইলে তোমার থেকে সাবস্ক্রাইবার একেবারে ছোট ক্রিয়েটার না আমাদের স্যাভেজ 420 ভাই, যে তুমি তুচ্ছ মনে করতেছো। তাও জ্ঞান গেমিং ভাই এক দুই জায়গায় গালি না, তুমি গালির পর গালি দিতেছো স্যাভেজ 420 কে। যে মানুষটা তার ইউটিউবের আয়ের সমস্ত কিছুই অডিয়েন্সের পিছনে দান করে দিছে, সেই মানুষটাকে বলতেছো সে পেমেন্ট তুলতে পারতেছে না তাই এইসব করতেছে। জ্ঞান ভাই বাংলাদেশের রাস্তাঘাটে পড়ে থাকায় মেয়াদ উঠতে ফোন করে বললে ভাই এই সমস্ত কথা বলে। জীবনে কখনো এক্সপেক্ট করিনি জ্ঞান ভাই তোমাকে নিয়ে ভিডিও বানাইতে হবে। ইভেন স্যাভেজ 420 চ্যানেলে যখন স্ট্রাইক আসে সে কমিউনিটি পোস্টের মাধ্যমে সবাইকে বলেও দাও স্ট্রাইক কিন্তু জ্ঞান গেমিং এর মাধ্যমে আসে নাই। তারপরেও তুমি কেন এমনটা করলা? হ্যাঁ তোমার কাছে আমাদের ক্রিয়েটরদের মূল্য নাই, আমাদের অডিয়েন্সের মূল্য নাই, কিন্তু সত্যি কথা কি জানো জ্ঞান ভাই, একদিন মূল্য টের পাবা। গাইস ভিডিওটা তোমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে দেখতেছো, আমি তোমাদেরকে ম্যানিপুলেট করতেছি না, কিন্তু একটা কথা মনে রাখো, हर किसी के आगे झुका नहीं करते, जहाँ इज्जत ना मिले वहाँ रुका नहीं करते। যেখানে সম্মান নাই সেখানে থাইকো না। স্যাভেজ 420 এমন একটা মানুষ, তুমি যদি স্ট্রাইক দিয়ে চ্যানেল খেয়ে দিতে মানুষটা কিচ্ছু বলতো না, কিন্তু তাকে নিয়ে কেন বাজে কথা বলা হলো? হতে পারে তার চ্যানেলের কন্টেন্ট রিয়াকশন, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ইউটিউবারের সম্মান থেকে তার সম্মান কোনো অংশে কম নাই। তোমার দেশে একজন রিয়াকশন চ্যানেলের ওনারের হয়তো কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু বাংলাদেশে একজন রিয়াকশন চ্যানেলের ওনার হিসেবে স্যাভেজ 420 অনেক মূল্য, কারণ বাংলাদেশ কমিউনিটির জন্য তার অবদান অনেক বেশি। সিরিয়াসলি ভাই অনেক কষ্ট লাগে এই স্যাভেজ 420 ভাই মানুষটার জন্য। সর্বপ্রথম আমাদের বাংলাদেশ কমিউনিটি তাকে অপমান করলো, এখন ইন্ডিয়ান কমিউনিটি তাকে অপমান করতেছে। মানুষটা তো আমাদের ভালোই চায়, কখনো আমাদের খারাপ চায়নি, আমাদের জন্যই তার সবকিছু। সাবস্ক্রাইবারকে ঘিরেই তার বাঁচা, সাবস্ক্রাইবারকে ঘিরেই তার চ্যানেল, কিন্তু মানুষটা সঠিক মূল্যই দিতে পারলাম না। এতদিন আমরা দিতে পারি নাই, আর আজকে আমাদের দেখা দেখি আমাদের পাশের মানুষটা তাকে দিচ্ছে না, দোষটা আমাদেরই। বাইরের মানুষের সামান্য একটা কথায় আমরা লাফালাফি করে আমাদের দেশের মানুষের গালি দিছি। এখন সত্যি আমার বলতে মনে হইতেছে নোবেলরে গালি দিয়ে ভুল করছে সবাই। নোবেল ভুল করছে কি ঠিক করছে সেটা বড় কথা না, সে বাংলাদেশি ক্রিয়েটর ছিল, সে আমাদের পাশে থাকতো একদিন না একদিন, এইরকম স্ট্রাইক দিয়ে চ্যানেল ধ্বংস করে দিয়ে চলে যাইতো না। জ্ঞান ভাই ভুলটা আমাদেরই একটু বেশি জায়গা দিয়ে ফেলাইছিলাম তোমারে, কিন্তু চিন্তা করো না, তোমার মধ্যে অহংকার ঢুকে গেছে। लोगों को उतनी इज्जत दो जितनी में अपनी कम ना हो। ज्यादा इज्जत देने से लोग सर पे चढ़ जाते हैं।